কেউ যদি সহিহ নিয়তে ইতিকাফের নিয়ত করে মসজিদে বসে, রাসূল বলেছেন তার পিছনের সব গুনাহ মাফ। পিছনের সব গুনাহ মাফ, পিছনের সব গুনাহ মাফ। কত ফজিলত ইতিকাফের, কত ফজিলত। ইতিকাফে বসলে আল্লাহর সাথে বন্ধুত্ব, কি হয়? বন্ধুত্ব। আল্লাহ বলে আমি তার বন্ধু বানাই। তার কারণ জানে, বান্দা তো আমার জন্য ইতিকাফ বসছে, আমার জন্য বসছে। আমি যেমন খাই না পান করি না, বান্দার একটা অভ্যাস আছে, রোজার মধ্যে বান্দা খায় না পান করে না, এই একটা অভ্যাস। আরেকটা হলো সে আমার জন্য মসজিদে অবস্থান করছে। কার জন্য? আমার জন্য। 10টা দিন ইতিকাফ অবস্থান করা, আল্লাহর দরবারে করে যাওয়া, করে থাকা। তার কারণ আমার আব্বার যতদিন উদ্ধার না হবে, আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে করে থাকবো। আমি আল্লাহরে ছাড়বো না। আল্লাহকে আমরা ফিরাই দিব। আল্লাহ বন্দা আমার জন্য, বন্দা ইতিকাফ বসছে মসজিদে, আমার জন্য হয়ে গেছে বন্দা, আর আমি কি তারে ফিরাই দিতে পারি? ওই যে আল্লাহ বলছি, বন্দা রমজান মাসের পরিষ্কারটা তো আমার নিজের হাতে। আস-সাওমিলি, রোজা তো আমার জন্য, আর রোজার পরিষ্কার তো আমি দিব। ওয়া আনা জিজিবি, আমি নিজের হাতেই পরিষ্কার দিব। কি যে দিব এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কোন মানুষ বলতে পারে না। আল্লাহ বলে শুধু নিজের হাতে আমি পরিষ্কার দেব না, আমি আল্লাহ তাআলা নিজেই তোমার জন্য পুরস্কার। বলে তো দেখি মুসলমান, আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার পুরস্কার হয়ে যায়, পৃথিবীতে সব আমার, জান্নাত আমার, শান্তি আমার। আমার মতো আর ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে হতে পারে না। আমার মতো উন্নত মানুষ, আমার মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে যদি আল্লাহ আমার হয়ে যায়। যদি আল্লাহ আমার হয়ে যায়, আমার মতো শ্রেষ্ঠ মানুষ আর ভাগ্যবান মানুষ কেউ হতে পারে এই জমিনের মধ্যে? আল্লাহ বলে তো সবই আমার, সবই আমার। মাল্লাহুল মাওলা ফালাহুল বন্দা। আল্লাহ বলে বন্দা তুমি যখন আমার হয়ে যাও আর আমি যখন তোমার হয়ে যাই, সব তোমার হয়ে যায়। আর রোজার একটা মাধ্যম, রোজা যদি তুমি সঠিকভাবে রাখতে পারো, ধরতে পারো, বন্দা আমি তো তোমার হয়ে যাই, আমি নিজে তো তোমার পরিষ্কার। এর মধ্যে আর সন্দেহ কি বলেন তো দেখি? কি সন্দেহ আপনার? কোন সন্দেহ নাই। শবে কদর এমন একটা রাত, আজার রাত থেকে শ্রেষ্ঠ অপেক্ষা। সময় আমার হয় না, সময় হবে মরণের পর। আমি বলতে চাই বাবা, যে সময়টা আল্লাহর, যে জীবনটা আল্লাহর, যে যৌবনটা আল্লাহর, যে হাত পাও চোখ কান, যেই সংসার, যেই সম্পদ, যেই ছেলে সন্তান মেয়ে, সবকিছু দিয়ে আল্লাহর হয়। আর আল্লাহর জীবন দিয়া, আল্লাহর যৌবন দিয়া আল্লাহর গোলামি করতে পারো না, 10 দিনে ইতিকাফ করতে পারো না, আল্লাহ থেকে পরিষ্কার নিতে পারো না, আল্লাহরে খুশি করতে পারো না, রাসূলকে খুশি করতে পারো না, এই জীবনের দাম নাই, যৌবনের দাম নাই, সম্পদের দাম নাই, বিবি বাচ্চার দাম নাই, দুনিয়ার তোমার মূলত দাম নাই। তুমি একটা ভুকা, তুমি একটা ভুকা, তুমি একটা কপাল পোড়া, যেই ব্যক্তি জীবন পায় আল্লাহকে রাজি করতে, খুশি না করতে পারে, ইতিকাফ না করতে পারে, তুমি ভুকা। জমিনের মধ্যে তুমি বোকা। গোলামি কি আমার? আমি যে বয়ান করছি গোলামি আমার? আপনি বললে আপনার খবর আপনি জবাব দিবেন, আপনাকে আপনার জবাব আল্লাহর কাছে আপনি জবাব দেই করতে হবে। আপনার আমলে আমি তো মাধ্যম বলে দিলাম, আল্লাহ তো আমার আল্লাহ বলতে কইলে নাকি লিখা হবে, তোর কথা বলার যোগ্যতা দিই জমানা তুই কইলে নাকি লিখা হবে? আল্লাহ তুই জাহান্নামে যা বলবে, আমার এই পড়াশোনা করবে, এই জন্য বলেন লাগে ভাই, এই জন্য আপনাদেরকে বলন লাগে ভাই ইতিকাফ বসেন, সব আছে। আল্লাহ থেকে পরিষ্কার পেতে হলে, আল্লাহর হতে হলে ইতিকাফ বসে। রাসূল জিহাদের কারণে ইতিকাফ 1 বছর করতে পারে না, পরের বছর 20 দিন করছে। কয়দিন করছে? 20 দিন করার পর সাহাবায়ে কেরাম রাসূলের সাথে, নবী আমার ডাকটা বলে, ও সাহাবায়ে কেরাম, আমার তো আল্লাহ তাআলা শবে কদরের কথাটা জানাই দিয়েছিল, কিন্তু আমি ভুলে গেলাম।
তবে আমার মনে হয় রমজানের শেষ 10 দিনে বেজুর রাতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা শেষ 10 দিন ওই বেজুর রাতে সবর কদরকে তালাশ করো, আর 10 দিন ওই 10 দিনের মধ্যে ইতিকাফ বসো। ইতিকাফ বসোই সবর কদরে আসা, আর যদি 10 দিনই কই ইতিকাফ করতে পারো সবর কদর পাওয়াটা সম্ভব হয়ে যাবে। এই জন্য 83 বছর 4 মাসের সব হাদিস আমরা তাফসীরে মধ্যে লিখেছেন যে বেশি সব তোমার আমল নামা দিবে শেষ 10 দিনের মধ্যে তুমি বসো। সাহাবায়ে কেরামরা বলে গেছে শেষ দশে সুন্নতে মুআক্কাদা। তাহলে আমরা ইতিকাফ বসি ভাই, সবের আশা নিয়তটা ভালো রেখে। দেখেন আমি মরলে আমার খবর কেউ যাইতো না। আমার এত আদরে বিবি লিয়ে যে আমি সালন ঘুমাইলাম, কত মজার কথা হইলাম, বিবিও যাইতো না। কত গয়না দিলাম, কত কিনাকাটা হইরা, কত শাড়ি দিলাম, সেট দিলাম, ছেলে মেয়েরে কত কিছু বিলাসিতা করলাম, আমি মরলে খবর কেউ যাইতো না। শুধু যাবে আমল আমল আমল। রাসূল যা বলছে, আল্লাহ যা কোরআন বলছে, এই কথাগুলি যাবে। এ বেটি তো আর একটা জিনিস আপনার সঙ্গী হবে না। এখন আমি বলি ভাই, বড় এমানত বানাইছেন, ঘরের মধ্যে একা একা থাকতে পারেন না, দিনে খালি রাত্রে খালি কোথায় আর পাড়ায়, আমার পক্ষে সম্ভব না। ঘরের মধ্যে আপনি ঘুমাইতে যান না, কারণ মানুষ নাই, ডর করে। আমি বলি ভাই, এমন একটা জগৎ পাড়ি দিবা যে কবরের মধ্যে আত্মীয় স্বজন বলতে কেউ থাকতো না তোমার আল্লাহ ছাড়া, তোমার রাসূলের সহযোগিতা ছাড়া। এই কবরে যদি থাকতে চাও, সাথী বানায় নিতে চাও, 10 দিন ইতিকাফ করো, গোলামি করো, নামাজ পড়ো, গুনাহ মাফ করো, আল্লাহর বন্ধু হইয়া, আল্লাহর প্রেমিক হইয়া কবরে যাও। যাওয়ার সাথে সাথে দেখবা আল্লাহই তোমার সাথী হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সাথী বানাইয়া দুনিয়া থেকে আমরা রওনা দেই ভাই।